আমাদের নেতার নির্দেশ আমরা এখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দের দিকে চলে যাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক বিপি শহীদুল ইসলাম কুরাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যারা জাহাঙ্গীর সাহেবকে। भैया 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 আপনার সামনে ক্যামেরা ধরে কি বিসমিল্লাহির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে নোয়াখালী পৌরসভার 11 নানা ওয়ার্ড বিএনপি পরিচালিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে বর্তমানে জাতীয় কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমাদের সবার প্রিয় এই নোয়াখালীর শান্তির অভিযোগ নোয়াখালীর আসনের প্রত্যন্ত অঞ্চলে যার উন্নয়ন ছোঁয়া রয়েছে এই অঞ্চলের মাটিয়ে মানুষের নেতা জননেতার হাত মোহাম্মদ শাহজাহান মঞ্চ অনুষ্ঠান আমাদের মায়ের ভাই হারুন ভাই আব্দুল রহমান ভাই সহ সকল নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম। বক্তব্য দিনে ছাড়েন নাই, বক্তব্য রাখে কিছু নাই, শুধু এটুকু বলবো দীর্ঘ 18 বছর আমরা যে দিনটার অপেক্ষায় ছিলাম এই অঞ্চলের মানুষ দীর্ঘ সময় ধরে আপনাকে সর্বোচ্চ ভোটে তাদের শেষে নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ আগামী 5 তারিখে এই নোয়াখালীর তার আসনের সর্বোচ্চ ভোটের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ আবার প্রমাণ করবে নোয়াখালী পৌরসভার 8 নম্বর 9 নম্বরের মাঝি ধানের শীষের সাথী মোহাম্মদ সরকারের সাথী। আমি বক্তব্য এই অঞ্চলে সন্ত্রাস এবং মাদক নির্মূলের জন্য আমার দীর্ঘদিন থেকে যে ভূমিকা রেখেছেন, যারা অপারেশন ভূমিকা রেখেছেন, ভবিষ্যতে উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরিচালনায় একটু বিঘ্ন ঘটেছে, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাহিনুর রহমান সাগর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, এ এলাকার কৃতি সন্তান শাহিনুর রহমান সাগরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষেপে। আজকের 8 এবং 9 নম্বর ওয়ার্ড নির্বাচনী জনসমাবেশের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সমস্ত নেতৃবৃন্দকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। এখানে যারা আছেন সবাই আমার বড় ভাই এবং বোন এবং আমার বাবা সুরেপুরের মনোনীয় জানেন। আমার বাবার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন আলহাজ শাহজাহান। আলহাজ শাহজাহান 4 বারের নির্বাচিত এমপি ছিলেন। আমি 97 সাল থেকে শাহজাহান ভাই পাশে যাই। আমি কোনোদিন দেখি নাই উনার সুরেপুরে মাইজদির এবং ঢাকার ভাষা কখনোই দরজা লাগানো থাকে না। ওনার ভাষা দরজা সবার জন্য খোলা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা 12 তারিখ যারা শীর্ষে ভোট দিতে যাবেন এবং আপনারা কোনো মুনাফিকের দলকে ভোট দিবেন না। আজকে আমি নারী হিসেবে একটা কথা না বললেই নয়। জামাতের আমির নোয়াখালীতে আসতে 2 দিন আগে এসে বলে গিয়েছে নোয়াখালী বিভাগ হবে, আবার কুমিল্লাতে বলেছে কুমিল্লা বিভাগ হবে। এই
এরা তোরা স্যারকে দায়িত্ব নিন সাধারণ ক্ষমতা আসি কত বিভিন্ন করে ডাক্তার এর আগে দেখে না আমরা এখন আমাদের উচিত দেশের লগ্নে সমস্ত লোক আমরা ধান শীষের পক্ষে কাজ করি, ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করি। যেখানে আপনারা 4-4 ভোট দিতে পারেন নাই, সবাই জানে এই ভোটের জন্য হাজার হাজার লাখ লাখ মামলা হয়েছে কর্মীদের বিরুদ্ধে। নেতা কর্মীরা জেল খাটছে 15-16-17 বছর পর্যন্ত। আজকে তাদের এই কর্মের আজকে তাদের মানুষের দেখেন আপনি, মানুষের সব ইচ্ছা করলে পারে না। দেখেন আপনি খালেদা দিয়ে দেখেন পৃথিবীতে যত নারী আসছে গবেষণা করে বাইর করছে। নিউ ইয়র্ক টাইমে লেখছে পৃথিবীতে কোনো মহিলার জানা যায় এত লোক হয় নাই, এবং সারা পৃথিবীতে আলো সৃষ্টি হয়েছে যেটা। এবং আমার দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সাধারণ মিয়াকে এবং বিএনপিকে আমরা ধান শীষে মানুষে ভোট দিবেন, এটাই আপনাদের কাছে আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নোয়াখালী জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি 9 নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব দেলোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 এবং 9 আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সবচাইতে প্রিয় আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ আমাদেরকে অনেক কষ্টের পর এখনো বাঁচিয়ে রেখেছে। শুধু এইটুকু দোয়া করবেন যেন আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে আপনারা জয়যুক্ত করতে পারেন। ইনশাআল্লাহ শাহজাহান ভাইকে জয়যুক্ত করবেন। আমিও কথা দিচ্ছি, কোনো কিছুর প্রয়োজন নেই, কোন দাম্ভিকতার প্রয়োজন নেই। অতীত আপনাদের সাথে ছিলাম, মা বোনদের সাথে ছিলাম, আপনাদের ছেলে সন্তানের সাথে ঈদ পার্বণ করেছি। আগামী দিনেও আপনাদের সকল খবর রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জয় হোক। ধন্যবাদ দেলোয়ার ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নোয়াখালী শহর বিএনপির সাবেক সভাপতি নোয়াখালী শহর বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব আবু নাসের ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আবু নাসের। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব আবু নাসের ভাইকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী ৮ এবং ৯ ওয়ার্ড নোয়াখালী পৌরসভার ৮ এবং ৯ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান মঞ্চে উপবিষ্ট আমাদের জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন রশিদ আজাদ সহ আমাদের এখানে উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আমাদের মা এবং বোনেরা এবং উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আগামী 5 বছর কারা ক্ষমতায় পরিচালনা করব সেটি নির্ধারিত হবে। আপনারা দেখেছে আমাদের প্রার্থী হলো বিএনপি, আপনারা বারবার তাকে নির্বাচিত করেছেন জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, আমাদের বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী, জিয়াউর রহমানের প্রার্থী। আপনারা দেখেছেন এই অঞ্চলে যখন এই উন্নয়ন করেছে, যার হাত ধরে এই অঞ্চল উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, কলেজ, ব্রিজ সবকিছু মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে। এই সোনাপুর স্টিমের রেলরোড মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে, সোনাপুর আটটারমিয়ার রেলরোড মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে, সোনার দত্তের রেলরোড মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে, এবং ইসলামিয়া রোড মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে, এবং কবিরহাট আপনার পুরাতন হাসপাতাল ওটার রেলরোড মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ শাহজাহানের মাধ্যমে হয়েছে। আমার আপনারা যদি আগামী ভারতে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানকে তাদের শেষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে এবং আগামী দিন তারেক রহমানের তারেক রহমান সরকার গঠন করবে। আমাদের নোয়াখালী সদরের যে সমস্ত সমাপ্ত কাজ আছে এগুলি সমাপ্ত করবে। আগামী 12 তারিখ আপনারা ধানের শীষে ভোট দিবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আজকের এই নির্বাচনের জনসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মধ্য প্রতিষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নোয়াখালী পৌরসভার 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান ভাই, বিশেষ অতিথি আছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক এবং আছেন সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার এখানে সমবেত মা বোনেরা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি বক্তব্য দেব মোহাম্মদ শাহজাহান ভাই। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো। গত পরশুদিন জামাত ইসলামের একটা মিটিং হয়েছে, আমি দেখেছি। সেখানে একটা নির্বাচনী জনসভা হয়েছে। মোহাম্মদ শাহজাহান সাহেব কখনো কারোর বিরুদ্ধে কোনো কটূক্তিমূলক কোনো কথা বলে নাই, কিন্তু আমি একটা দৃশ্য দেখেছি সেদিন। জামাত ইসলামেরা মনে করছে আওয়ামী লীগ নাই, তাদের লাফালাফি এত জোরে বেড়ে গেছে, মনে হয় যেন তারা এই দেশটাকে মনে হয় যেন স্বাধীন করে ফেলেছে তারা। আমার কাছে মনে হচ্ছে এই দেশে মনে হয় আর একটি কালো ছায়া আমাদেরকে গ্রাস করার অবস্থা লিপ্ত আছে। এই কালো ছায়া থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া উচিত। মানুষের পক্ষে ভোট দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি। ধন্যবাদ। আমাদের এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে পর্যায়ে সাধারণ বক্তব্য সুবিধার্থে বক্তব্য রাখেন। আমি তাদের নাম বলে দিচ্ছি। আমাদের এই অঞ্চলের সিনিয়র নেতা যারা ফিরোজ আলম মতিন ভাই, আমিনুল ইসলাম শাহিদ ভাই, ঢাকা হোসেন দুলাল ভাই এবং সহ বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহজাফরুল্লাহ রাসেল ভাই সহ অনেকেই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নোয়াখালী পৌর বিএনপির নোয়াখালী পৌরসভার সাবেক সফল মেয়র, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব যারা ভারণে বসে দাদা যারা ভারণের চাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাপুর অঞ্চল আয়োজিত বিশেষ করে 8 এবং 9 নম্বর ওয়ার্ডের আজকের এই মোহাম্মদ শাহজাহানের সমর্থনে, ধানের শীষের সমর্থনে আমাদের প্রিয় নেতা বিএনপি সংগ্রামী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সমর্থনে আজকের এই নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি শওকত হোসেন দিদার উপস্থিত, আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মহাবলম্বীর আলো, আমাদের দলের আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অ্যাডভোকেট আব্দুর রহমান সহ আমাদের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় মা এবং বোনেরা, মুরব্বিয়ানগণ, এই প্রিয় সোনাপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পূর্বে আমরা সমাবেশ শেষ করব। অনেকগুলো সুন্দর বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই সুযোগ হবে না। আমি শুধু বলতে চাই এই সোনাপুর অঞ্চল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা দুর্গ। মোহাম্মদ শাহজাহান যখন 91 সালে এই সোনাপুর অঞ্চলের ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছেন, এলাকার 9টি ভোট কেন্দ্রে তিনি বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছে। এবং আমরা ওদের একটা সহকর্মী হিসাবে এই অঞ্চলের নেতা কর্মীদের কাছে আমার আবদার এবং দাবি, আগামী 12ই ফেব্রুয়ারি যেন সেই ভোটের ফলাফলের পুনরাবৃত্তি হয়। এটাই অঞ্চলের মানুষের কাছে আমাদের তাদের দাবি। এই অঞ্চল থেকে যখন মোহাম্মদ শাহজাহান রাজনৈতিক উত্থান শুরু হয়, অনেক ষড়যন্ত্র ছিল, অনেক চক্রান্ত ছিল। আল্লাহর রহমত এবং মানুষের আকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন নিয়ে তিনি এই অঞ্চলে একজন প্রান্তিক লেভেলের নেতা থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের সকলের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করেছেন। এই সোনাপুর অঞ্চল বিএনপি সমৃদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলে 90 দশকে শত শত ছাত্র নেতৃবৃন্দ তৈরি হয়েছে। আমি বলবো না, অনেক বিপিজিএস সেই ছাত্র দলের সোনালী দিনগুলো আমি নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। অসংখ্য নির্বাচিত বিপিজিএস ছাত্র নেতৃবৃন্দ এই অঞ্চলে তৈরি হয়েছে। এই অঞ্চলের মূল সমস্যা আমি মনে করি সন্ত্রাস, মাদক এবং ইফতিজি এবং কিশোর গ্যাং। এগুলো আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান অবহিত আছেন। এবং এই অঞ্চলের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড বাকি আছেন, মোহাম্মদ শাহজাহানকে জ্ঞান দেওয়ার কোন প্রয়োজন নেই। তিনি এই অঞ্চল থেকে বেড়ে উঠেছেন। এই অঞ্চলের মাটি এবং মানুষের সাথে তার সম্পর্ক। আমি মনে করি আল্লাহ ইনশাল্লাহ আগামী 12 তারিখ মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হওয়ার পর ইনশাল্লাহ এই অঞ্চলের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাপ্ত হবে। এবং এই অঞ্চলের সন্ত্রাস, নিরঞ্জ, ইত্যাদি এবং ড্রাগ এবং যেগুলোর ব্যাপারে মোহাম্মদ শাহজাহানের জিরো টলারেন্স। সকলকে ধন্যবাদ। আজকে আয়োজকদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং এই অঞ্চলে আমাদের অসংখ্য সম্ভাবনাময় নেতৃত্ব আছেন, যারা তাদের নেতৃত্বে এই অঞ্চল আগামী দিনে আরো সমৃদ্ধ হবে। তাদের শীষকে আমরা এগিয়ে নিয়ে যাবো, শহীদ জিয়ার আদর্শের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবো। তারেক রহমান যে
আজকে বাংলাদেশের যে নতুন ধারা রাজনীতি, আজকে রাজনীতিতে এক গুণগত পরিবর্তন দেখতে চান, সেই পরিবর্তনের রাত্রি ইনশাআল্লাহ আমরা সকলে এগিয়ে নিয়ে যাবো। এই তথ্য ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই হারুনুর রশিদ যোদ্ধাকে। আমরা অনেককে বক্তব্য দিতে পারি না, তার ভিতরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালমান, আমাদের বিপি নিগো, বেনিয়ানুল রিয়াজ, আমাদের মহসিন বাবু সহ অনেককে, আমাদের কলেজ ছাত্র দলের সভাপতি রুবেল সহ অনেকে বক্তব্য দিতে পারে না, যারা মিছিল নিয়ে আজকে এই প্রোগ্রামকে সক্রিয় সার্থক করেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই জনসভাটির প্রধান বক্তা নোয়াখালী জেলা দীর্ঘের সংগ্রামী আহ্বায়ক, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব কামরুল মিলু, নোয়াখালী জেলা দীর্ঘের সংগ্রামী আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, আমার বন্ধু সর্বদেশের দিদা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনাদের সকলের প্রিয় সন্তান, এই এলাকার মাটির মানুষের সন্তান, এই এলাকায় যিনি ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন, এই সোনাপুরের জনের সঙ্গে যার আর্থিক সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের স্পন্দন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাতে ভোট দিয়ে নির্বাচিত করবেন আগামী 12 তারিখে, সেই প্রিয় নেতা জনাব মোহাম্মদ সাদাত, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আমাদের মা বোনেরা, বক্তব্য দেওয়ার কোন সময় নেই। আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ সাদাতকে আপনাদের একটু সালাম দিতে চাই। সে উদ্দেশ্য করে শুধু একটি কথা বলতে চাই, সোনাপুরের মানুষ সব ঠিক আছে নি? বলেন ঠিক আছে নি? আরো জোরে বলেন ঠিক আছে? আগামী 12 তারিখের জন্য প্রস্তুত? তাহলে আমার সঙ্গে একটা স্লোগান করেন, মার্কা সুরিয়া, মার্কা সুরিয়া, মার্কা সুরিয়া, আমাদের কি কোনো মার্কা আছে? আমাদের কোনো মার্কা আছে? বিএনপির কোনো মার্কা আছে? অঞ্চলের কোনো মার্কা আছে? সেই মার্কা আজকের অনুষ্ঠানের বর্তমানে ছবি দেখতে একটা ভাই, আমরা একটা ছবি নিতে হবে। কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ সরকার, এখন বাংলাদেশ জাতীয় দল নোয়াখালী পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই সভা অনুষ্ঠান বিভাগীয় সময় আহ্বায়ক মাওলানা আলো, সম্মানিত সদস্য সাবেক মেয়র আলমগীর আজাদ, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সিরাজ আলম মুটিন, আহসান শাহিন, শহীদ ইসলাম কিরণ, আবু নাসের, রাসেল, আমাদের বিপি কিরণ সহ আরাম সহ বিভিন্ন পদের বিএনপি ছাত্র যুবক শ্রমিক দল কেন্দ্রের আহ্বায়ক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের মা বোনরা নিশ্চয় অনেক আগে থেকে জেনে এসেছেন নাকি? তাদের ঘরের কাজ আছে, কাজ করে আজকে আমাদেরকে দেখার জন্য, আমাদের কথা শোনার জন্য এখানে এসেছেন। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি শুধু আমার মা বোনদেরকে একটা কথা থেকে জিজ্ঞাসা করতে চাই, আপনার মা বোনেরা কি দানের শিরে পড়তে জন্য প্রস্তুত আছে? হাত তুলে দেখান। এই কথা এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আমি যতটুকু জানি এই মোহাম্মদপুর, কালুতলা, এই সোনাপুর, শ্রীপুর, বদরীপুর এই অঞ্চল, করিমপুরের অঞ্চলের বিএনপির একটা শক্তিশালী ঘাঁটি। এখানে যতবার বিএনপি ভোট করেছে ততবার বিএনপি প্রার্থী এই সমস্ত ভোট কেন্দ্রে জয়লাভ করেছে। শুধু আজকে নয়, আমাদের এখানে প্রথম বিএনপি থেকে এমপি হয়েছিলেন 1919 সালে বিপি দীপুর বাবা মৌরব মুস্তাকামুর সাহেব। উনি এই সোনাপুর বাজার ব্যবসা করতেন। আগে উনি পৌরসভার মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন। উনি আজকে দুনিয়াতে না, আল্লাহকে বেশি বেশি করো। আমাদের এখানে সোনাপুর অনেক নেতা, রফিকুল্লাহ কালামিয়া, তারপর আমাদের অনেক এই যে পাবনা স্টোর মালিক মোস্তাফিজ ভাই সহ অনেক লোক আছে এখানে, যারা একসময় সবজি, আমাদের সবজি মিয়া এই মুদি দোকানের, এরা অনেক লোক, আমাদের মাংস ব্যবসায়ী মানিক ভাই, উনার ভাই সিরাজ, সবাই মিলে এই দলটাকে এখানে সমৃদ্ধ করেছি। শুধু এইটুকু বলবো, বিএনপি শুধু আমার হাতে করে নয়, আমাদের এখানে যারা নেতাদের মঞ্চ আছে আমরা নয়, আমাদের মাঝ থেকে যারা, দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বিএনপি অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। তাই আজকে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এইটুকু বলতে চাই, তারা যে স্বপ্ন নিয়ে বিএনপি করেছিল, আমরা যতদিন জমির বাঁচিয়ে রাখি তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এলাকার উন্নয়নের জন্য, এলাকার জন্য বিএনপি কর্মী হিসেবে সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রাখবে। আমার মনে আছে যে আমরা যখন অঞ্চলে অঞ্চল যখন ভোটের জন্য আমার মামুনের কাছে যাই, আমার পরের সব বিভিন্ন এলাকার মনে হয় অঞ্চলের 95% মহিলা যেন দানের শীতে ভোট দেয়। এই উর্বর অঞ্চলে নিয়ে এই জন্য বেশি কথা বলতে চাই না। তবে এখানে একদিন আমি বাজারে এসেছিলাম, বাজারটা বহুত দিন বাজার আসি নাই, এর মধ্যে একদিন এসে মসজিদে মাগরিব নামাজ আদায় করেছি। আমি বাজারের মধ্যে অলিগলির যে দুরবস্থা দেখলাম, আমার কাছে একটু কষ্ট হয়ে লেগেছে। সোনাপুর বাজার কেন এরকম হবে? একদিকে দোকানদার দোকান করে, আর দিন দোকানের সামনে বড় মাছ বিক্রি চলে। একদিকে তরকারি বাজার, তরকারি গেছে, আর দিকে মাছের এখানে, মানে মনে হয় কোনো কিছু, কোনো নিয়ম কানুন নাই। দোকানে মানুষরা হয়তো একটা জামা কেনার জন্য দেখা যায় তাকে সেখানে দুর্গন্ধ, নাকে হাত দিয়ে, নাকে দিয়ে তাকে জামা কিনতে হবে, তাকে কিছু আদায় করতে হবে। আমার কাছে খুব কষ্ট লেগেছে এটা দেখে। আমি আজকে এখানে আমার শুনে দিতে পারবো, আল্লাহ যদি আমাকে আগামীতে কামিয়াব করে, আমার প্রথম কাজ হবে সোনাপুর বাজারের এই নিয়ম শৃঙ্খলাকে বাজারের বিক্রেতারা সুন্দরভাবে তাদের মালপত্র বিক্রি করতে পারে দোকানদাররা, আর আমাদের যারা ক্রেতা তারা একটা স্বাস্থ্যকর একটা সুন্দর পরিবেশে এসে এখানে তারা তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারে নাকি? আজকে পরিবেশ আছে? আমি আর সময় আমি তখন প্রথম চিন্তা করলাম যে আমাদের মসজিদে, এখানে মসজিদ এই পাশে সারা বাজার, ওইদিকে বাজার থেকে মুসলিমরা মসজিদে নামাজ পড়তে আসবে। নামাজ পড়তে যখন আসবে তখন তো ফাঁক পবিত্র কাপড় ছোট করে আসে নাকি? কিন্তু রাস্তার যে অবস্থা, আসার পথের যে দৃশ্য দেখলাম, আমার মনে হয় পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা খুব কষ্টকর। তাই আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। এখানে উন্নয়নের পাশাপাশি এখানে কিছু সামাজিক সমস্যা আছে, এখানে কিছু মাদকাসক্ত নেশাখোর লোক আছে, যাদের কাজগুলো নেশা করা
এক মানুষের সাথে খারাপ ব্যবহার করা নাকি এখানে বিভিন্ন সংগঠনের নাম নিয়ে শ্রমজীবী মানুষ থেকে চাঁদা আদায় করা হয় দোকানদারকে জিম্মি করে তাদের ব্যবসা বাণিজ্য থেকে কিছুটা কথা আদায় করা হয় মুখে কেউ কথা বলা বললো অন্তরে কারো শান্তি নাই এই অবস্থা একদিনে তৈরি হয়ে নাই এই অবস্থা তৈরি হতে অনেকদিন সময় লেগেছে নাকি আধিকারিক তৎক্ষণাকে বললে একজন ইউনিভার্সিটি করলো ভালো কথা ইউনিভার্সিটির ছাত্ররা থাকা বিভিন্ন রাস্তাটা প্রতিষ্ঠা করা দরকার নাকি কিন্তু আমাদের দোকানদার বাইরে যাবে কোথায় রাস্তার বাইরে যারা দোকান করে তারা যাবে কোথায় এই জন্য আমরা এই রাস্তা প্রশস্ত করবো এই রাস্তার উপরে যারা দোকান করে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করবো যেন এক সময় প্রতিদিন এখানে একদিকে পুলিশে ধাক্কা মারে পুলিশ যায় আবার পুলিশ যাওয়ার পর আবার বুঝতে হয় নাকি এইভাবে ব্যবসা বাণিজ্য হয় না আপনাকে আমাদের সাথে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করবেন শুধু বিএনপি নয় আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে ভালো কাজগুলো করতে হবে এখানে অনেক রাজনীতি করার কথা হয়েছে আমি কোনো দলের সমালোচনা করতে চাই না যার যার প্রতিদান তার কাছে নাকি যে ভালো কাজ করবে জনগণ তাকে ভালো বলবে যে ভালো কাজ করতে পারবে না জনগণ তাকে সে তিরস্কৃত হবে আগামী দিনে এখানে আমরা নির্বাচন একটা সুন্দর পরিবেশে করতে চাই নির্বাচন আমাদের মহিলারা যেন নিরীহ মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারে আমরা এরকম একটা ভোট কেন্দ্রে এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই এই জন্য আমরা উত্তেজনা করার কোনো কথা বলবো না অন্য কোনো প্রার্থী লোকদের সাথে কোনো খারাপ আচরণ করবে না এবং আমি আজ কাতলে এখানে বাড়িয়ে বললাম একটি জাল ভোটও আমি আমার পক্ষে চাই না আমি চাই প্রতিটা ভোটার যারা ভোট দিতে পারে আর আপনাদেরকে বলবো অন্য কেউ যেন কোনো জাল ভোট দিতে না পারে এই জন্য আপনারা যারা ভোটার তাই আমার কর্মী তাই আপনারা জাল ভোট প্রতিহত করবেন কোন জাল ভোট যেন দিয়ে কেউ যেন কোন ফায়দা যেন করতে পারে আজকে এখানে আমার উঠার সময় অনেক অনেক কথা বলছি আমি কথাগুলো বলতেও চাই না দরকার না দরকার আছে নাকি অন্যের সমালোচনা করে নিজেকে বড় করতে হবে যার যোগ্যতা আছে যার গুণ আছে যে জন্য ভালো কাজ আছে সেই দল সেই মানুষ অন্যকে সমালোচনা করে নিজেকে বড় করতে হয় না যার পুঁজি কম সমর্থন কম সে কি করে আরেকজনের বিরুদ্ধে কথা বলে নিজের সমর্থন আদায় করতে চায় নাকি এই জন্য অনেকে বলে অনেক কথা এইটা ঠিক পাবেন ওটা ঠিক পাবেন আর ভাই আগে নিজের হিসাবটা ঠিক করেন নাকি আমরা হাসি খুশি মনে সব কিছু গ্রহণ করতে আমরা রাজি আছি এই যে আমি যতদিন আমি এমপি ছিলাম এখানে কি বিনিমতের লোক ছিল না আমার বিরুদ্ধে কোনো দল ছিল না আমার সমালোচনা করার লোক ছিল না একটা লোক দাঁড়িয়ে বলেন কোনদিন আমি রাস্তা দাঁড়িয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করছি অন্য কোন দলের নেতা কর্মীদের উপর কোন অত্যাচার করছি তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছি বা কারোর হয়রানি করছি আছে হ্যাঁ আমার একটা ব্যাপার আছে আমি যদি কারোর সাথে লড়াই করি কারোর বিরুদ্ধে যাই সেটা গেছি সন্ত্রাসের কারণে সেটা গেছি চাঁদাবাজির কারণে সেটা গেছি ইফতিজিং এর কারণে আমি আজকেও বলতে চাই এমনকি আমার দলের কোন কর্মী যারা আজকে আমার জন্য অত্যন্ত পরিশ্রম করতেছেন আমাদের দল যদি ক্ষমতা আছে তার যদি প্রধানমন্ত্রী হন আমি যদি এমপি হই এই ত্যাগী কোন লোক যদি বিপদগামী হয় আমরা সেটাকেও আমরা সহ্য করব না কারণ আমরা শান্তির পক্ষে মানুষের শান্তি হলো আসল শান্তি বিএনপি আমরা একটা দল এই দল নেতা এবং কর্মী সদস্য রাজনৈতিক দল নয় এই দল ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয় এই দল জনগণের দল এই দলের কাজের জনগণের জন্য কাজ করা এই দলের কাজের গরিব মানুষের জন্য কাজ করা এই দলের কাজের জনগণকে ফিরিয়ে রাখা এই যে আমাদের উপরে একটা বিপদ গেছে আমাদের দল তো মনে করছে ধ্বংস হয়ে যাবে আমাদের দল কি শেষ হয়ে গেছে কে দলকে টিকে রাখছে ওরা কে রাখছে টিকায় মানুষ বিএনপিকে টিকে রাখছে এবং খালেদা তারেক রহমান বাংলাদেশে আসার পর ৭০ বছর পর দেশে ফিরে এসেছে তারেক রহমান কি গাড়ি ঘোড়া ভাড়া করে কি ঢাকা হাসপাতালে নিয়েছে লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনার জন্য সেখানে গিয়েছে এবং খালেদা ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন ওনার জানাজা হয়েছে
সেই জানাবে কোটি মানুষ হয়েছে, এটা কি কোনো ভাব থেকে কি আমাদেরকে ঘরে ঘরে করে নিতে হয়েছে নাকি? কেন হয়েছে? এটা আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে, মানুষও তাকে সম্মান দিয়েছে। মনে রাখবেন, সম্মান আল্লাহ তরফ থেকে আসে, সম্মান আছে আসমান থেকে। আর সে আসমান থেকে যখন সম্মান আসে, তখন মানুষের মন করে যায়, মানুষের হৃদয় নরম হয়ে যায়, মানুষের ভালোবাসা তৈরি হয়। তাই আমরা আপনাদেরকে কোন প্রলোভন দিয়ে, কোন বন্ধুকে দিয়ে প্রচারণা করে আগামী দিনে 12 তারিখে আপনাদের ভোট আদায় করতে চাই না। আপনাদের ভোট আদায় করতে চাই আপনাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে, আপনাদের অন্তরের ভালোবাসা দিয়ে, আপনাদের শ্রম মমতা দিয়ে। হ্যাঁ কি? আপনার গরিব এখানে অনেক আছেন। এই যে আমরা এমপি হয়েছি, এমপি ছিলাম, আবার আজকে অনেকের এমপিও নাই। কি থাকার মধ্যে আর যাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে না? এমপি দায়িত্ব যেরকম ছিলাম, এমপি থেকে চলে যাওয়ার পরে একরকম। বরং 17 বছর আজকে এমপি নাই। মাঝে মাঝে মনে হয় অনেক লোকের আচার আচরণ দেখলে মনে হয় যে আগামী গত 17 বছর আগে এমপি ছিলাম না। কারণ এমপির কথা মতো এমপি যখন হাটে রাস্তার মাটি কাঁপে, এমপি যখন হাটে মানুষ সময় দেওয়া যায়, এমপি যখন হাটে তার ভয়ে মানুষ অস্থির থাকে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে আর কোন এমপি করবো না বানা। আমি মনে করি আমি সে এমপি হতে চাই যে এমপির সামনে একজন গরিব মানুষ সাহস করে দাঁড়িয়ে বলবো, সালাম ভাই আপনার এই কাজ করেন না, আমার এই কাজ করে দিতে হবে, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। আমরা গণমানুষের রাজনীতি করি এবং গণমানুষের দল আমাদের বিএনপি। আমরা তাদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক শক্তি বাড়াতে চাই। আমার নিজের কোনো পারিবারিক ভাবে কোন রকম আমার কি পারিবারিক কোন শক্তি প্রয়োগ করছে নেতার জন্য নাকি কোন দলের কোন লোককে ব্যবহার করে আপনাদের এখানে কারো প্রতি অত্যাচার করছি, নির্যাতন করছি, কারোকে ধমক দিয়ে রাজনীতি করছি? আপনাদের ভালোবাসা নিয়ে অতীতে রাজনীতি করেছি, এখনো আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। আগামী দিনে আমরা কামিয়াব করে আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, এলাকার সমস্যার সমাধান করতে চাই। অনেক সমস্যা আছে, সমস্যার ব্যাপারে আমি এখন বিস্তারিত বলবো না। এখানে রাস্তাঘাট গুলো অনেকগুলো রাস্তা আমরা করছি বলছে, ইউনিভার্সিটির কথা বলছে, এগুলো করতে হবে নাকি? আমাদের সোনাপুর কলেজে আরো উন্নয়ন করতে হবে, স্কুল মাদ্রাসাগুলো আরো উন্নয়ন করতে হবে, মসজিদ গুলো আরো সংস্কার দরকার আছে। আমাদের মা বোনেরা কষ্ট আছে, এই যে ফ্যামিলি কার্ড, এটা করা অনেকের কষ্ট লাগে, কত টাকা নেবে? আরে ভাই, আল্লাহ যে নিয়ত পরিষ্কার যার, আল্লাহ তাকে সাহায্য করে, টাকা আল্লাহ তরফ থেকে আসবে। আমরা নিয়ত করছি, আমরা গরিব দিদিদেরকে আমরা একটা ফ্যামিলি কার্ডের মধ্যে মাসিক তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করবো। আমরা যারা অসুস্থ লোক তাদেরকে জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের খবর নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চা আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিবে। আমরা এখানে কৃষক কাজ দিয়ে সে যেন ন্যায্য মূল্যে সার কীটনাশক কিনতে পারে, আবার তার উৎপাদিত ফসল যেন ন্যায্য মূল্যে বিক্রি করে যেন তার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারে, আমরা তাকে কৃষক কাজ দিয়ে সাহায্য করি। আমরা গরিব মানুষ, মহিলারা যদি কোনো কর্মসংস্থান নিয়ে করতে চায়, তারা ঘরে বসে সেলাই করবে, ঘরে বসে তারা অন্য কাজ করবে, তাদের কাজ করবে, আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণ থেকে বিনা সুদে আমরা তাদেরকে অর্থ ঋণ দিব, যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে। আমাদের দল ঘোষণা করেছে, আমরা যদি ক্ষমতায় যারা কৃষি ঋণ গ্রহণ করেছে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ সমস্ত ঋণ মুকুব করে দেওয়া হবে। এই কাজগুলো কি জনগণের কাজ নাকি আমাদের আরো ভাগ্য পরিবর্তন করার কাজ, নাকি আমার ভাগ্য পরিবর্তন করার কাজ? তাই জনগণের কাজ যখন করা নিয়োগ করে তার প্রমাণ এই কর্মসূচি গ্রহণ করেছে, তাহলে তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন দরকার আছে নাকি না? আছে। তার কর্মের পরিকল্পনার প্রতি কার কার সমর্থন আমি একটু দেখতে চাই। তাহলে আগামী দিনে ধানের সৃষ্টি উপকৃত হবে। আমরা আল্লাহর সাহায্য নিয়ে পরিবর্তন করে দিব, যাতে করে এলাকার মানুষ হাসি খুঁজে মনে আনন্দ নিয়ে যেন যে যে দল করুক না কেন, যে যে পানি করুক, পানিগত ভাবে কারোর সাথে আমার শত্রুতা নাই। আমি চাই সকলের মিলেমিশে একটা সুন্দর পরিবেশে আমরা দেশের জন্য কাজ করি, দেশকে ভালোবাসি, এলাকার সামাজিক কাজ করি, মুরব্বীদেরকে সম্মান করি, শিক্ষকদেরকে সম্মান করি, ব্যবসায়ীদেরকে সম্মান করি। আমরা সকলে পরস্পরকে সম্মানের ভিতর দিয়ে আগামী দিনটাকে আমরা অতিবাহিত করতে চাই। আপনাদের সবাইকে শেষবার শুধু আমার নেতা শহীদ জিয়া রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদার জন্য নামাজ পড়ে মামুনের একটা দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যারা আমি তো অসুস্থ ছিলাম,
মরে যাওয়ার কথা নাকি? আল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ রহমতে, আল্লাহ মেহরবানিতে এখন বেঁচে আছি। আমার বাকি জীবনটা যেন আল্লাহর সন্তুষ্টির কাজে আমি ব্যয় করতে পারি, আপনাদের সেবা ব্যয় করতে পারি, এই দোয়া কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 12 তারিখ ভোরে ভরে গিয়ে ভোট কেন্দ্রে হাজির হবেন, ভোট দিবেন। ব্যালট পেপার দিকে দুইটা, কেমন? একটা সবুজ, একটা হলো রঙিন ব্যালট পেপার, সেখানে হানা ভোট, রঙিন ব্যালটে হাতে সিল মারবেন, আর সাদা ব্যালট এমপির ভোট, সেখানে ধানের সিল মারবেন।